জাপানে নির্বাচন কিভাবে হয় তা শুনলে বাংলাদেশের প্রার্থীরা লজ্জায় মুখ লুকাবে। জাপানে যখন নির্বাচন আসে তখন রাস্তাঘাটে বিশাল বিশাল মিছিল, রোড শো কিংবা কানের পর্দা ফাটানো স্লোগানের কোনো বালাই নেই। সেখানে প্রার্থীদের জন্য নিয়মকানুন এতটাই কড়া যে আমাদের দেশের নেতারা শুনলে হয়তো ইলেকশনে দাঁড়ানোর ইচ্ছাই ছেড়ে দেবে। জাপানে কোনো প্রার্থী চাইলেই শয়ে শয়ে গাড়ি নিয়ে রাস্তা দখল করে প্রচার চালাতে পারেন না। সেখানকার রীতি হলো প্রচারের জন্য কেবল একটা গাড়ি ব্যবহার করা যাবে এবং একজন প্রার্থী একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে তার বক্তব্য রাখতে পারবে। এর ফলে রাস্তাঘাটে যানজট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ নেই। এমনকি তারা ভোটারদের মন জয় করার জন্য বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইতে পারে না। স্কুল বা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ আর সংবেদনশীল জায়গার সামনে দাঁড়িয়ে ভাষণ দেওয়া মানা, যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনা বা রোগীদের বিশ্রামে কোনো রকম ব্যাঘাত না ঘটে। জনগণের সুবিধার জন্য তাদের আগে ভাবতে হয়। মজার বিষয় হলো তাদের প্রচারের মাইকের আওয়াজও নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে দেওয়া। মাইকের ভলিউম 70 থেকে 80 ডেসিবেলের বেশি হতে পারবে না। এই আওয়াজটা ঠিক কতটা তা বোঝানোর জন্য বলি, একটা সাধারণ ভ্যাকুয়াম ক্লিনার বা রাস্তার গাড়ির হর্নের আওয়াজও এর চেয়ে বেশি হয়। অর্থাৎ কেউ বিরক্ত হবে বা শব্দ দূষণ হবে এমন কোনো কাজ তারা করতে পারবে না। প্রচারের সময় বিপক্ষ দলের নামে কোনো বাজে কথা বলা বা ব্যক্তিগত আক্রমণ করাও নিষেধ। এমনকি ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়া তো দূরের কথা, এই নিয়ে কোনো কথাই বলা যাবে না। প্রার্থীরা শুধু নিজেরা কি করতে চায়, দেশের জন্য তাদের পরিকল্পনা কি, সেই কথাই বলতে পারবে। এবার আসি পোস্টারের কথায়। আমাদের দেশের মতো সেখানে পুরো শহরকে পোস্টারে মুড়ে ফেলার কোনো সুযোগ নেই। প্রার্থীদের জন্য নির্দিষ্ট মাপের পোস্টার বানাতে হয় এবং সরকার থেকে ঠিক করে দেওয়া নির্দিষ্ট বোর্ডে সেই পোস্টার লাগানো যায়। এর ফলে সব প্রার্থী সমান সুযোগ পায় এবং শহরের সৌন্দর্যও নষ্ট হয় না। মোট কথা, জাপানের নির্বাচন মানে কোনো হইচই বা উৎসব নয়, বরং একটা শান্ত, শৃঙ্খল আর অত্যন্ত পরিচালিত গণতান্ত্রিক প্রক্রিয়া। এবার একটু আয়নার সামনে দাঁড়াই, মানে আমাদের দেশের নির্বাচনের দৃশ্যটা একবার চোখ বন্ধ করে ভাবি। এখানে নির্বাচন মানে এক এলাহি কারবার। নির্বাচনী প্রচারণায় পাড়ায় পাড়ায় যে মাইকিং শুরু হয়, পারলে তা যেন থামে একেবারে ভোটের আগের রাতে। প্রার্থীদের নামে এমন সব চটুল গান আর স্লোগান বানানো হয় যে সেগুলো কানের ভেতর দিন রাত বাজতে থাকে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র থেকে শুরু করে উন্নয়নের জোয়ারে দেশ ভাসিয়ে দেওয়ার গগন বিদারী চিৎকারে কান ঝালাপালা হয়ে যায়। জাপানের 70 থেকে 80 ডেসিবেলের গল্প এখানে করলে মানুষ হাসবে। আমাদের এখানে মাইকের আওয়াজ যত বেশি, নেতার দাপটও যেন তত বেশি বলে ধরে নেওয়া হয়। আর মিছিলের কথা তো আর নাই বা বললাম। একজন প্রার্থী যখন প্রচারে বের হয় তখন তার পেছনে শুধু মানুষ নয়, বরং মোটরসাইকেলের বিশাল বহর, পারলে লেগুনা সিএনজি কিছুই বাদ যায় না। শহরের প্রধান রাস্তাগুলোতেও জ্যাম বাঁধিয়ে রাখে। পোস্টারের ক্ষেত্রে তো সৃজনশীলতার সব সীমা ছাড়িয়ে যায়। শহরের কোনো দেওয়াল, বিদ্যুতের খুঁটি, গাছের ডাল, এমনকি অন্য প্রার্থীর পোস্টারের উপর পোস্টার লাগিয়ে দেওয়া কোনো কিছুই বাদ যায় না। গোটা শহরটাকে একটা পোস্টারের জঙ্গল বানিয়ে ফেলা হয়। আর ভাষণের কথা, সেখানে নিজের পরিকল্পনা বা দেশের উন্নয়নের কথা যতটা না থাকে, তার চেয়ে অনেক বেশি থাকে বিপক্ষ প্রার্থীকে নিয়ে খিস্তিখেউর আর ব্যক্তিগত আক্রমণ। প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটানো হয়, নির্বাচনে জিতলে আকাশে সিঁড়ি লাগিয়ে দেবে এটাই বলতে শুধু বাকি রাখে, কিন্তু পরে গিয়ে জনগণ চোখের সামনে আলু আর মূলা ছাড়া কিছুই দেখে না। জাপান আর বাংলাদেশকে দেখলে যে কারো মনে হবে দুইটা যেন দুই ভিন্ন গ্রহ। প্রশ্ন হলো, জাপানের মতো এমন একটা শান্তিপূর্ণ আর শৃঙ্খল নির্বাচন প্রক্রিয়া কি আমাদের দেশে কখনো সম্ভব?